এক প্রকার চায়ের সাথে চিনির সম্পর্ক কিন্তু বরাবরই, কিন্তু চিনির যখন মূল্য বৃদ্ধি ঘটছে তখন চায়ের সাথে কোথাও মনে হচ্ছে না একটু হলেও সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে। কিন্তু যারা চা প্রেমী তারা তো চায়ে চুমুক দেবেন, কারণ সে তাতে চিনির স্বাদ থাকুক কিংবা না থাকুক চায়ের স্বাদ তাদের কিন্তু লাগবে। কিন্তু চিনির দাম বেড়ে যাওয়াতে অনেকটাই কিন্তু ভাটা পড়ছে চা ব্যবসায়ীদের মনে। সমস্যা তো হচ্ছে, যেখানে আমরা আগে 45 টাকা করে কিন্তু এখন আমরা 70 টাকা করে কিনছি। এইবার একদিক থেকে কি হয়, পুষিয়ে যায়, কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোক এখন চিনি খায় না। সেই কারণে আমাদের মোটামুটি দামটা আর বাড়ায়নি, যেমন লেভেল আমরা আগে ছিল তেমনি রেখেছি। সমস্যা ওটা হচ্ছে আমার এক্সট্রা 25 টাকা করে বাড়তি খরচা হচ্ছে, যেটা আগে হতো না সেটা এখন হচ্ছে আমাদের। অবশ্যই অবশ্যই আরও কমুক না, আমরা তো কমতে চাইছি। আমাদের সরকার বদল হয়ে গেছে তো সবই তো পাল্টে খেয়ে গেল। আগে যা 15 বছর আমরা ব্যবসা করে গেছি, ওই 45-এর ওপরে কিন্তু চিনির দাম ওঠে না। আর এই সরকার পাল্টে খাওয়াতে গেলে একদম রিসেন্ট একদম চিনির দাম হাই হাই করে বেড়ে গেল। এবার এইটা সরকারের কোনো দোষ নেই, এইখানে কিছু বড় বড় ব্যবসায়ীরা আছে, তারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। বিশেষ করে কলকাতার বড় ব্যবসায়ী যারা, তারা মাল আটকে দিয়েছে, দিয়ে মার্কেটে বলছে দাম বেড়ে গেছে। কিন্তু এখানে পাবলিক বুঝছে না, পাবলিক সরকারকে দোষ দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে সরকারের কোনো দোষ নেই। এটা অবশ্যই চিনি দেওয়া চা। দাদা চা খাবেন তো? আচ্ছা, কি বুঝলেন চায় কেমন টেস্ট? চায়ের টেস্ট কোথায়, এটা চিনি কম, চিনি কম? এটা চিনির দাম তো বেড়েছে, তার জন্য কি চিনি কম? তার জন্য হয়তো হতে পারে। এই যে চিনির দাম অতিরিক্ত বেড়ে গেল, সেখানে দাঁড়িয়ে চায়ের চিনিকে কোথাও মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, চিনির দাম কমানো হচ্ছে, কি বলবেন? চিনির দাম তো অবশ্যই কমাতে হবে, না হলে পাবলিক কি করে খাবে? এবং আরো তো চিনি ছাড়া তো মিষ্টির দোকানে মিষ্টি তৈরি হয়, তাহলে সেগুলিরও তো দাম বাড়বে। সেই জন্য বলছি চিনির দাম অবশ্যই কমানো দরকার। একদমই তাই। ক্রেতা থেকে শুরু করে যারা বিক্রেতা অর্থাৎ চায়ের দোকানদার, যারা চা প্রেমী, তারা উভয় জানাচ্ছেন যে নতুন রাজ্য সরকার তারা উদ্যোগ নিয়েছেন যাতে মূল্য বৃদ্ধি কমানো যায়, কিন্তু অতিরিক্ত চিনির দাম যখন বেড়ে যায় তখন কিন্তু চায়ের চুমকে কিন্তু অনেকটা ভাটা পড়ছে। তবে এখন দেখার রাজ্য সরকারের নয়া উদ্যোগ, এই যে বিভিন্ন বাজারে অভিযান, সেটা কতটা কার্যত সফল হয়। নদিয়া থেকে মাধব দেবনাথ, দা বং ভয়েস।